নাই না, আমাকে বিয়ে করার আশা দিয়ে কথা বলে আমাকে বুক করছে 6 মাস একটা রুমের ভিতরে। তার নাম আবু বকর সিদ্দিক। সে আমাকে পানি পড়ার মাধ্যমে আমাকে বশ করে ফেলছে। তো আমাদের ওখানে ওয়াজ মাহফিল করতে গেছিল, তাই আমি গেছিলাম, পানি পড়া দিয়েছিল আমাকে। তো পানি পড়া খেয়ে আমি তার প্রেমে পড়ে যাই, মায়া পড়ে যাই। তো তার সাথে কথা বলি, সে আমাকে আমার বাসা থেকে আমাকে ভাগায় নিয়ে যায়, রুম নিয়েছে। রুম নিয়ে 6 মাস আমাকে বুক করেছে। এখন আমাকে রাইখে পালায় গেছে, তার কঠিন বিচার চাই, আসে নাইকা। তো তাকে ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না। মানে অনেক ফোন চালায় 2-3টা, মানে সিম এর নাম্বার 2টা জানা আছে, ওই দুটোটাই বন্ধ। আর এটা নতুন করে উঠেছে, ওটা জানি না। তার ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ, ইমো নাম্বার বন্ধ, সব নাম্বারই বন্ধ। মানে তার কোনো খোঁজ পাচ্ছি না, সে কোথায় আছে, বরিশাল বা যশোর বা আমেরিকা আছে নাকি কোথায় আছে বলতে পারি না, কিন্তু তাকে এখানে আনতে হবে। মধ্য বয়স, মানে ভালো বয়স আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার তুলনায় ওনার বয়স একটু বেশি বেশি। হ্যাঁ, ওনার সাথে আপনার প্রেমটা কিভাবে হলো? প্রেমটা কিভাবে হলো? সে একজন কবিরাজ, ঠিক আছে। পানি পড়ার মাধ্যমে এটা হয়েছে, মানে সে আমাকে বশ করে ফেলাইছে দূরে থেকে। আপনি কি পানি পড়া আনতে গেছিলেন? পানি পড়া আনতে গিয়েছিলাম, বা চোখের মাধ্যমে মানে বশটা করে ফেলছে। মানে আপনি ওনার সাথে কিভাবে পরিচয়টা হলো? আমাদের ওখানে মাহফিল লেগেছিল, ঠিক আছে। তো মাহফিল করতে গেছিল। তো ওখান থেকে আমি ভাবলাম যে তারা তো মাওলানা পানিটা পড়া দিতে পারে, তো যাই পানি পড়া নিয়ে আসি, কারো কোনো হলে পানি পড়া খাওয়াই দিব না। কিন্তু গেছিলাম, বলছে যে পানি পড়া দিয়ে বললো যে আপু আপনিও খায়েন, যদি কোনো কিছু থাকে জিনের, মানে জিন লইয়া চলাফেরা করে, তো জিনের আশ্রয় থাকলে খাইতে যাবো গা। তো আমিও সরল মনে খাইছি, খাইয়া দেখি তার মায়া পড়ে গেছি গা। আচ্ছা আপু, একটা প্রশ্ন করি, যেহেতু উনি দেখতে শুনতে বেশি স্মার্ট, চেহারা সুন্দর, উনি মাওলানা, আপনাদের এলাকায় মাহফিলে গিয়েছে। হ্যাঁ, মাহফিলে গিয়েছিল। উনার কাছে পানি পড়া আনতে গিয়ে আপনারও কি প্রথম থেকে ওনাকে একটু একটু ভালো লাগতো? ভালো লাগতো বলতে গেছিলাম, মানে প্রথম যে সময় গেছিলাম তখন একটু ভালো লাগতো, মানে পুরাটা না, মন থেকে না। যখন আমার পানি পড়া খাইছি তখন পুরাই মন থেকে ভালোবাসা ফেলাইছিলাম, মানে সত্যি এখনো ভালোবাসি। কিন্তু আমার সাথে যে এরকম প্রতারক করলো, এটা কি ঠিক করলো? আচ্ছা, আপনি কি করেন? এমনিতে আমি কিছু করি না। লেখাপড়া করি। লেখাপড়া কোন পর্যন্ত করেছে? ক্লাস 9। ক্লাস 9-এ? হ্যাঁ। এই যে ক্লাস 9-এ পড়া অবস্থায় আপনি ওনার কাছে পানি পড়া আনতে গিয়েছে, কারো যদি জিন ভূত তাড়ানোর থাকে তাহলে সেই পানি পড়া আনতে গিয়ে নিজে প্রেমে পড়ে গেলে, প্রেমে পড়ে গিয়ে কিভাবে তার সঙ্গে দীর্ঘ 6 মাস থাকলে, একটু এটা ক্লিয়ার করুন। তো মানে যে আমাকে নিয়ে গেছে, ঠিক আছে। আমি তো বয়স হয়ে গেছি, এখন সে যা বলবো তাই তো আমার শুনতে হবে নাকি। তো আমি তার সাথে আমার বাসা থেকে চলে গেছিলাম গা, না বলে চলে গেছিলাম। সে তার সাথে থাকবো বলে চলে গেছি, কারণ সে তো আমাকে বয়স করে ফেলছে। এখন যে সে আমাকে যেখানে নিয়ে যাবে, আমাদের সেখানে যেতে হবে না। তার সাথে আমি থাকছি, বলছে যে আমাকে বিয়ে করবে। বিয়ে করার কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে চলে গেছে। ফোন বন্ধ, নাম্বারও বন্ধ, মানে ফোন চালু আছে, মানে সিম বন্ধ। হ্যাঁ, তার কাছে চলে গেছিলাম গা। আচ্ছা, এই যে 6 মাস বিয়ে ছাড়া, হ্যাঁ 6 মাস, উনি তো একজন বেশ ধার্মিক লোক। হ্যাঁ, এত মানে দাঁড়িয়ে থাকতে, মানে হুজুর, মানে ভালো মানুষ দেখতে। আপনি তো ক্লাস 9 পর্যন্ত পড়েছেন, আপনার তো ভালো জ্ঞান বুদ্ধি আছে, তো বিয়ে ছাড়া ওনার সাথে কিভাবে আপনি থাকেন? এটাই তো, মানে আমাকে বশ করে ফেলছে, তো আমি মানে বুঝতে পারিনি গা, ঠিক আছে। আপনি তো বয়স করে আছে, ঠিক আছে, বিয়ে যে করতে হয়, শারীরিক সম্পর্ক করেছেন, উনি বলেছে আপনাকে বিয়ে করবে, তাহলে আপনি কবুল টবুল কিছু বলেছিলেন? এভাবেই হয়েছিল। এভাবেই হয়েছিল। এই যে 6 মাস একটা বাসায় রইলে, তারপরে কিভাবে উনি আপনাকে ফেলে চলে গেলেন, সেই গল্পটা তালা মেরে রাখতো, মানে ঘর থেকে বের হতে দিত না, মানে জানলা অফ করে রাখতো, ফোন চালাতে দিত না, কারোর সাথে যোগাযোগ করতে দিত না। কোন জায়গায় গেলে দরজার মানে আটকায়া, মানে তালা মারা ছেড়ে যাইতো, যাতে আমি না কোথাও না বেরোতে পারি, কোথাও না যেতে পারি। আমার থেকে ফোন নিয়ে যেত যে আমি কার সাথে যোগাযোগ করতে না পারি। এখন এই হুজুর কোথায় গেছে এটা সঠিক জানি না। আপু, এই যে আপনার সাথে 6 মাস এই তো শারীরিক সম্পর্ক করুন, আপনি এর মধ্যে কোনো কিছু বুঝতে পারেননি? আর না, বুঝতে পারিনি দেখে তো থাকছি। আপনি একজন অবিবাহিত নারী, মানে যুবতী নারী, তার সঙ্গে গেলেন, আপনি এই দেখে শুনে কেন তার কাছে পানি পড়াটাই বা আনতে গেলেন? আপনারও কি এখানে দোষ ছিল না? এখানে মানে আমি আমাদের ওখানে মাহফিল হবে, তো আমি গেছিলাম, সে এভাবে ছেড়ে বসে ছিল। তো তার সামনে যায়া, মানে একটা তার সাথে দেখা করার জন্য, মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম, মানে চোখের মাধ্যমে আমাকে বশ করে ফেলাইছে, তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি, যাতে মানুষ আমাকে খারাপ না বল।
মানে আপু আসলে সত্যিটা হলো উনি একজন স্মার্ট সুন্দর মাওলানা। মাওলানা, হ্যাঁ উনাকে দেখার জন্য আপনারও একটু আগ্রহ ছিল। ছিল। চোখের বয়স তো পরে, হ্যাঁ। আপনাকে তো সে আগে দেখেনি, আপনি তার কাছে গিয়েছেন, না দেখছে। উনিও তো দেখেছে। হ্যাঁ। আপনার কি চোখে ইশারা টিশারা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। কিভাবে দিয়েছিল একটু দেখান তো। মানে আমার দিকে তাকায় ছিল। আমি যখন তার সামনে গেছিলাম, আমার সাথে এক পলকে অনেকক্ষণ তাকায় ছিল। তো আমি তারপরও বুঝতে পারি নাই যে মানে সে কি করতেছে। এক পলকে তাকায় থাকার পরে কি আপনাকে চোখ টিপ দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। চোখ দিয়ে ইশারা করেছিল, কাছে ডাকছিল আর কি। আচ্ছা আচ্ছা। এই যে দীর্ঘ 6 মাস তার সঙ্গে এক সাথে নিচে ছিলেন, বিয়ে সংসার করেছে, বিয়ে ছাড়াই সংসার করেছে। হ্যাঁ। আপনাদের কি কখনো কি সন্তান কনসেপ্ট করেছিলেন? না। হয়নি। আপনাকে কি ভরণ পোষণ ঠিক মতো দিত? না, আমাকে ভরণ পোষণও ঠিক করে দিত না। আমার না খাওয়া রাখতো, না খাওয়া থাকতাম, ঘর থেকে বের হতে দিত না, ফোন চালাতে দিত না, জামা কাপড়ও পরতে পারতাম না, এক কাপড়ই থাকতাম, আবার ঘর থেকে বেরো হতে দিত না। তাহলে কি আপনাকে শুধু বুক করার জন্য উনি রেখেছেন? হ্যাঁ, বুক করার জন্যই। কারণ এভাবে কত মেয়ের জীবন নষ্ট করছে আল্লাহ পাকে জানে। আপনি কি কখনো দেখেছেন উনার কাছে আরো নারীরা আসতে দেখেছেন? আমার সামনে আনছিল। একজন নারীকে যখন যে বুক করবে তাকে তো সবকিছু দিয়ে সুন্দর করে রাখে, তা আপনাকে কেন খাবার দিত? খাবার দিত না, কোনো কিছুই, জামা কাপড় ঠিক করে দিত না, ফোন চালাতে দিত না, মানে কোনো কিছুই দিত না। দেবে কি হবে? সে তো একজন প্রতারক, সে তো খালি ইউজ করার জন্য রাখছে আমাকে। এখন ইউজ করতে গেলেও তো তাকে যদি একজন লোক খাবার না দেয় তাহলে তো আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, কাপড় চোপড় ভালো থাকবে না, তাহলে কি আপনার কাছে যাবে? আসলে সত্যিটা বলেন, কি হয়েছে? না, সত্যিটাই বলতেছি। এখন এই হুজুর কোথায় গেছে? এই হুজুর কোথায় গেছে নিখোঁজ, তাই তো আমি আসলাম তাকে খুঁজে বের করার জন্য।